স্বাগতম। আজকে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির অনুশীলনী সৃজনশীলে সমাধান করব। দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হলে ক নম্বর কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করো। এটা ক নম্বর। খ নম্বর দেখাও যে sec a equal x square plus 1 divided x square minus 1. গ নম্বর উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a plus cot a equal sec a into cosec a। তো আমরা ক নম্বরের সমাধান করব। ক নম্বর আমাদের দেওয়া আছে cosec a minus cot a equal 1/x হলে cosec a আর cot এর মান নির্ণয় করব। তাই ক নম্বরে আমাদের সমাধান আমরা করব। আমরা জানি অর্থাৎ cos স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1, এটা সূত্র। তো এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a ইকুয়াল 1। তো যেহেতু দেওয়া আছে cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x, তাহলে এখানে লিখতে পারি cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a ইকুয়াল 1/x। তো এখানে মান বসাই দেবো 1/x ইকুয়াল 1। সিম্পলাইজ আমরা লিখতে পারি cosec a প্লাস cot a ইকুয়াল, এখানে ভাগ আকারে আছে, এপাশে গুণ হয়ে যাবে, তাহলে 1 ইন্টু এক্স ডিভাইডেড 1। তাহলে cosec a প্লাস cot a ইকুয়াল লিখতে পারি x। এটা আমাদের ক নম্বরে সমাধান হয়ে গিয়েছে। অ্যান্ড খ নম্বরটা আমাদের সত্যতা যাচাই করতে হবে। তো আমরা খ নম্বর দেখাতে হবে, দেখাও যে sec a ইকুয়াল x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। তো আমরা ক থেকে পাই, কতে যে মানটা আমরা পেলাম, অর্থাৎ cosec a প্লাস cot a ইকুয়াল x। তো cosec থিটা সমান লিখতে পারি 1 ডিভাইডেড sin a, আর cot a লিখতে পারি cos a ডিভাইডেড sin a ইকুয়াল x। লসাগু করব, লসাগু sin a, এখন sin a দ্বারা sin a কে ভাগ যদি করি থাকে 1, 1 দ্বারা 1কে গুণ করলে 1,
প্লাস সাইনে দ্বারা সাইনেকে ভাগ করলে 1 দ্বারা কসেকে গুণ করলে কসে ইকুয়াল এক্স। এখন উভয় পক্ষে আমরা বর্গ করব, তাহলে 1 প্লাস কসে ডিভাইডেড সাইনে হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে কসে এখন লিখতে পারি আমরা 1 প্লাস কসে হোল স্কোয়ার, নিচে হচ্ছে সাইন স্কোয়ার এ ইকুয়াল এক্স স্কোয়ার। দিস ইমপ্লাইজ এ প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ 1 প্লাস কসে ইন্টু 1 প্লাস কসে ডিভাইডেড সাইন স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল এক্স স্কোয়ার। দিস ইমপ্লাইজ আমরা এখানে লিখতে পারি উপরে যা আছে তাই, তাহলে 1 প্লাস কসে ইন্টু 1 প্লাস কসে। এখন নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 প্লাস কসে ইন্টু 1 মাইনাস কসে ইকুয়াল এক্স স্কোয়ার। দিস ইমপ্লাইজ এখানে 1 প্লাস কসে প্লাস 1 প্লাস কসে এটা বর্জন করে দিলাম, থাকে আমাদের 1 প্লাস কসে ডিভাইডেড 1 মাইনাস কসে ইকুয়াল এক্স স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষে যোজন আর বিয়োজন করব, যোজন ও বিয়োজন করে পাই, অর্থাৎ যোজন মানে যোগ আর বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস কসে প্লাস 1 মাইনাস কসে ডিভাইডেড, এখন 1 প্লাস কসে আর নিচেরটা যখন লিখবো তো মাইনাস দিয়ে আমরা চিহ্ন এখানে পরিবর্তন হয়ে যাবে, তাহলে 1 মাইনাস কসে ছিল এখানে প্লাস কসে। ঠিক একইভাবে এক্সের নিচে কিছু নেই 1 আছে, এটা আমাদের মনে করতে হবে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এখন কসে প্লাস আর কসে মাইনাস বর্জন এখানে, তাই প্লাস 1 মাইনাস 1 বর্জন করে দিলাম, তো আমাদের থাকে 1 প্লাস 1 অর্থাৎ 2, আর কসে কসে তাহলে 2 কসে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে 2 আমরা বর্জন করে দিলাম, লবার হয়, তাহলে এখানে 1 ডিভাইডেড কসে আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা এখানে লিখতে পারি 1 ডিভাইড কসে অর্থাৎ হচ্ছে সেকে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের সত্যতা যাচাই হয়ে গেছে। গ নম্বর, উদ্দীপকের আলোকে আমাদের প্রমাণ করতে হবে যে অর্থাৎ আমাদের দেওয়া আছে tan a প্লাস cot a ইকুয়াল sec a ইন্টু cosec a। তো আমরা খ হতে পাই আমাদের দেওয়া আছে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1।
আমরা সমকোণী একটা ত্রিভুজ এখানে অঙ্কন করব। এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে বি, আর এটা সি। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। তো আমাদের লম্বর মান নেই, লম্বর মানটা আমরা বের করব। তো এবিসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই অর্থাৎ অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো আমাদের লম্বর মান নেই, আমরা লম্বর মানটা বের করব। তাহলে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য করো বিসি স্কোয়ার, তাহলে এসির মান আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 তারপর হোল স্কোয়ার, আর এবির মান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তো আমরা বিসি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি, এটা সূত্র ভাঙা দিলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙা দিলে এ টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর এটা ভাঙাই দিলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তো এখন আমরা লিখতে পারি, অর্থাৎ ব্র্যাকেটগুলো উঠাই দেবো। তাহলে x টু দি পাওয়ার 4 2x স্কোয়ার প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 4, মাইনাসের জন্য ভিতরে চিহ্ন পরিবর্তন, তো এখানে প্লাস 2x স্কোয়ার আর এখানে মাইনাস 1 হবে। তো x টু দি পাওয়ার 4 বর্জন করে দিলাম 1 1, এটাও বর্জন। তাহলে আমাদের পেয়ে গেলাম বিসি স্কোয়ার ইকুয়াল 2x টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার। তাহলে বিসি ইকুয়াল লিখতে পারি, এই স্কোয়ার পাশে গিয়ে রুট হলো, তাহলে 4x স্কোয়ার। তো বিসি ইকুয়াল লিখতে পারি 4x স্কোয়ার রুট করলে হবে 2x প্লাস মাইনাস, যাই হোক এখানে ঋণাত্মক মান আমরা বর্জন করে দিলাম। তো বিসির মান আমরা এখানে বসাই দিলাম কত, 2x। এখন আমরা লিখতে পারি tan এ অর্থাৎ tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আমাদের 2x আর ভূমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। কট থিটা সমান লিখতে পারি ভূমি বাই লম্ব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড লম্ব হচ্ছে 2x। কোসেকে তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x, আর সেকের মান আমাদের দেওয়া আছে, এটা আছে কত, অতিভুজ বাই ভূমি। লিখব, লিখে মানগুলি বসাই দেব। ওয়েবসাইট আমাদের দেওয়া আছে tan a প্লাস cot a, এখন tan থিটা সমান যেহেতু আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে tan এর মান আমাদের দেওয়া আছে 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, আর cot থিটা সমান ভূমি বাই লম্ব অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। এখানে আমরা লসাগু করব, লসাগু এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্সকে ভাগ করলে থাকে টু এক্স, টু এক্স দ্বারা টু এক্সকে গুণ করলে 4x স্কোয়ার। আর এখানে টু এক্স দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু টু এক্সকে যদি ভাগ করি থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আমরা লিখতে পারি 4x স্কোয়ার, এটা সূত্র ভাঙে দিলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু 2x। তো আমরা সাজায় যদি লিখি এক্স টু দি পাওয়ার 4, এখন 4x স্কোয়ার থেকে মাইনাস 2x স্কোয়ার বাদ দিলে প্লাস 2x স্কোয়ার প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, এটা আমরা লেফট সাইড পেয়ে গিয়েছি। এখন রাইট সাইডে আমাদের সেকে দেওয়া আছে ইন্টু হলো কত কোসেক এ। এখন সেক থিটা সমান আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তো অতিভুজের মান আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমির মান হলো এক্স স্কোয়ার মাইনাস 1, আর ইন্টু কোসেকের মান আমরা লিখতে পারি তাহলে অতিভুজ বাই লম্ব। তো আমরা যেহেতু গুণ আকারে আছে, এখানে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তো আমরা সাজাই লিখলে একটা পাই এক্স টু দি পাওয়ার 4 আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x। তো লক্ষ্য করো আমাদের লেফট সাইডে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, আবার রাইট সাইডও আমাদের হয়ে গেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x, অর্থাৎ লেফট সাইড সমান আমাদের রাইট সাইড হয়ে গেছে, প্রুভড আমাদের হয়ে গেছে, অর্থাৎ সত্যতা যাচাই হয়ে গেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতোই এখানে, আর আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন কিছু নিয়ে আসতে পারি। আগামী ক্লাসে অন্য অনুশীলনী আমরা আলোচনা করব। আল্লাহ হাফেজ।